নমস্কার। আজ আমরা একটা বেশ আলোড়ন তৈরি করা ফেসবুক পোস্ট নিয়ে কথা বলবো। হ্যাঁ, পোস্টটা জাতীয় নাগরিক পার্টির আহ্বান নাহিদ ইসলামের। ঠিক, যেখানে তিনি গত বছর ২০২৪ সালের অগস্টের শুরুতে একটা কথিত কিউ পরিকল্পনার কথা বলছেন। বেশ চাঞ্চল্যকর দাবি। অবশ্যই। আর আমাদের আলোচনার ভিত্তিটা হচ্ছে নাহিদ ইসলামের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের ওই পোস্টটা। আর সেটা নিয়ে দৈনিক যুগান্তরে একটা রিপোর্টও বেরিয়েছিল। আমরা মূলত ওই রিপোর্টের তথ্যগুলোই ব্যবহার করব। হ্যাঁ, আমাদের লক্ষ্য হলো নাহিদ ইসলাম ঠিক কী দাবি করছেন সেটা একটু খুঁটিয়ে দেখা। ওই সময়টাতে বেশ উত্তাল ছিল সময়টা, তখন ঠিক কী ঘটেছিল বা কিসের পরিকল্পনা হয়েছিল বলে উনি অভিযোগ করছেন সেটা একটু বোঝার চেষ্টা করা, তাই তো? একদম, উৎস থেকে একটা স্পষ্ট ধারণা পাওয়ার চেষ্টা আর কি। তাহলে মূল অভিযোগটা দিয়ে শুরু করা যাক। কি ছিল সেটা? আচ্ছা, পোস্ট অনুযায়ী ঘটনাটা হচ্ছে গত বছরের ২০২৪ সালের ২ অগস্ট রাতের। তখন তো দেশজুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছে। হ্যাঁ, চারদিকে উত্তেজনা, সরকার বেশ কঠোর অবস্থানে। ঠিক সেই সময়েই নাহিদ ইসলামের পোস্ট অনুযায়ী জুলকার নাইন স্যাররা পোস্টে এভাবেই নামটা লেখা, তারা নাকি একটা সেনা অভ্যুত্থান কিউ এর মাধ্যমে ক্ষমতা সেনাবাহিনীর একটা অংশের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছিলেন। বলেন কি? একটা চরম অস্থিরতার সুযোগ নিয়ে ক্ষমতার হাত বদলের চেষ্টা, এরকম অভিযোগ? হ্যাঁ, অভিযোগটা তো এমনই। আচ্ছা, এই পরিকল্পনার অংশ হিসেবে ঠিক কি করা হচ্ছিল? পোস্টে কি ধরনের ডিটেলস আছে? পোস্টে বলা হয়েছে, তখন যারা ছাত্র সমন্বয়ক ছিলেন, যারা সম্ভবত তখন আত্মগোপনে বা সেফ হাউসে ছিলেন, তাদের ওপর নাকি বেশ চাপ দেওয়া হচ্ছিল। পোস্টে তো রীতিমতো হুমকির কথাও বলা আছে। হুমকি? কিসের জন্য? চাপটা ছিল তারা যেন ওই ২ আগস্ট রাতেই ফেসবুকে লাইভে আসেন, এসে সরকার পতনের এক দফা ঘোষণা করে দেন। ও, শুধু তাই না, পোস্টে আরও দেখলাম যে তাদের নাকি এটাও বলা হয়েছিল তারা যেন নাহিদ ইসলাম বা তার যারা অনুসারী তাদের সাথে কোনো যোগাযোগ না রাখে। হ্যাঁ, ঠিক তাই। পোস্টে এমনকি রিফাতদের বিভিন্ন লেখার কথাও নাকি উদাহরণ হিসেবে টানা হয়েছে, যদিও এই রিফাত কারা বা কি সেই লেখা সেটা পোস্টে পরিষ্কার করা নেই। আচ্ছা, তো এই চাপের মুখে নাহিদ ইসলাম আর তার সঙ্গীরা কি করলেন? তারা কি রাজি হলেন? না না, পোস্ট অনুযায়ী তারা একদমই রাজি হননি। তাদের যুক্তিটা ছিল বেশ স্পষ্ট। সরকার পতনের মতো এত বড় একটা ঘোষণা তো কোনো সেফ হাউস থেকে বা ফেসবুক লাইভে এসে দেওয়ার বিষয় না। বরং এটা মাঠ থেকে আসা উচিত, জনগণের মধ্যে থেকে। একদম। তাদের কাছে মনে হয়েছে যারা এভাবে রাতের বেলায় চাপ দিচ্ছিল তাদের উদ্দেশ্যটা ঠিক সুবিধার না, সন্দেহজনক। বুঝলাম। তো তারা যে বিরোধিতা করলেন এর পেছনে কারণটা কি দেখিয়েছেন নাহিদ ইসলাম? কিসের ভয় ছিল তাদের? হ্যাঁ, পোস্টে কয়েকটা আশঙ্কার কথা বলা আছে। মূল ভয়টা ছিল যদি কোনোভাবে ক্ষমতা সেনাবাহিনীর হাতে বা সেনা সমর্থিত কোনো গ্রুপের হাতে চলে যায়, তাহলে দেশে আবার একটা ১১ জানুয়ারির মতো পরিস্থিতি হতে পারে। পোস্টে শব্দটা সম্ভবত এগো লেখা হয়েছে, ২০০৭-৮-এর ওই সময়টার কথা বলছেন হয়তো। ও, তার তাদের আশঙ্কা ছিল যে এমন কিছু হলে সেটা শেষ পর্যন্ত আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফিরতে সাহায্য করবে, এরকম। হ্যাঁ, পোস্টে ইঙ্গিতটা সেদিকেই। আর তারা এটাও ভেবেছিলেন যে এরকম ঘটনায় দেশের প্রতিরক্ষা বাহিনীর ইমেজও তো নষ্ট হবে, তাই না? তা তো বটেই। তাদের লক্ষ্য ছিল অন্যরকম। তারা চেয়েছিল এটাকে একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হিসেবেই সফল করতে, আর তারপর রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে দেশের ভবিষ্যৎ ঠিক করা। পোস্টে বলা আছে ৫ আগস্ট থেকেই তারা এই কথাটা বলতে শুরু করেন। আচ্ছা, এই মূল অভিযোগের বাইরেও তো পোস্টে আরও কিছু বিষয় এসেছে, তাই না? যেমন ওই ছাত্র সমন্বয়কদের কারো কারো আগের সংগঠন নিয়ে প্রশ্ন তোলা। হ্যাঁ, ছাত্র শিবির বা তাদের নেতা সাদিক কাইয়ুমের ভূমিকা, তাদের বক্তব্য, এগুলো নিয়েও সমালোচনা আছে পোস্টে। এই সমালোচনাগুলো মূল অভিযোগের সাথে কিভাবে সম্পর্কিত বলে মনে হয়? নাহিদ ইসলাম কি এগুলোকে এক সূত্রে গাঁথতে চেয়েছেন? পোস্টটা পড়লে মনে হয় তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে আন্দোলনের ভেতরেও নানা রকম স্রোত ছিল, নানা পক্ষের প্রভাব বিস্তারের চেষ্টা ছিল। বিভিন্ন মতাদর্শ বা কৌশলের একটা টানাপোড়েন। হ্যাঁ, অনেকটা সেরকম। আর এই ভেতরের টানাপোড়েনগুলো জানলে হয়তো তার ওই কথিত কিউ পরিকল্পনার প্রেক্ষাপটটা বুঝতে সুবিধা হবে। এটাই হয়তো তার যুক্তি। তাহলে সব মিলিয়ে আজকের আলোচনাটা ছিল নাহিদ ইসলামের করা একটা বেশ গুরুতর অভিযোগ নিয়ে, যেটা তিনি ফেসবুকে তুলে ধরেছেন।
ঠিক, অভিযোগটা হলো 2024-এর আগস্টের শুরুতে একটা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা হয়েছিল, আর তিনি ও তার সঙ্গীরা কেন এবং কিভাবে তার বিরোধিতা করেছিলেন সেই ব্যাখ্যাটা তিনি দিয়েছেন। আর এই সব তথ্য আমরা পেয়েছি দৈনিক যুগান্তরে প্রকাশিত প্রতিবেদন থেকে, যা নাহিদ ইসলামের পোস্টের উপর ভিত্তি করে লেখা। একদম, অভিযোগটা অবশ্যই সিরিয়াস, আর এটা ওই সময়ের ঘটনাগুলোকে একটু অন্য আলোতে দেখার সুযোগ করে দেয়। তবে হ্যাঁ, এটাও মনে রাখতে হবে, এটা নাহিদ ইসলামের ভাষ্য, যা একটা সংবাদ মাধ্যমে এসেছে। এর সত্যতা যাচাইয়ের সুযোগ তো আমাদের এখানে নেই। অবশ্যই। আচ্ছা, এই পুরো আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে। যখন একটা গণ আন্দোলন এরকম একটা চূড়ান্ত অবস্থায় পৌঁছায়, তখন পর্দার আড়ালে যদি সত্যি এরকম ক্ষমতার দ্বন্দ্ব বা গোপন পরিকল্পনা চলতে থাকে, তাহলে সেটা পুরো রাজনৈতিক পালাবদলের প্রক্রিয়াটাকে কতটা জটিল করে তুলতে পারে, বা এর সুদূরপ্রসারী প্রভাব কি হতে পারে। এটা কিন্তু বেশ ভাবনার বিষয়, তাই না? নিঃসন্দেহে এটা নিয়ে আরও গভীর বিশ্লেষণের অবকাশ আছে।